সলাতে সালাম ফেরার পূর্বে পরামর্শ মনে নাই মনে হয়, কিন্তু আমল করতে পারি না, মাঝে ভুলেই যাই। খালি অনেকেই পারেন তা দেখা যাচ্ছে, তা আসলে মনে থাকে না, যার জন্য 2 রাকাত সালাত আদায় করে আবার বলেছি যে আল্লাহকে একটু বলেন আমার যেন এটা মনে থাকে। আমলের কিছু অংশ সবাই জানে কিন্তু বাস্তবায়ন করতে পারে না। পেশাব করে উঠে এসে ওরে পেশাব করতে বসেছিলাম, দোয়া তো পড়িনি। পেশাব পায়খানা খরচ করে পানি খরচ করার পরে এসে দেখছে তো আমি তো দোয়া পড়িনি, তখনই পড়ে নিয়েন, উঠে চলে এসেছেন। তবু মানে অভ্যাসে তাকে আনতেই হবে, অভ্যাস আদাত জরুরি। বিছানায় শুয়ে ঘুমিয়ে গেছেন, দোয়া পড়েননি, ছোট্ট দোয়াটা পড়ার জন্য অনুরোধ জানিয়েছে, ডান কাতে আল্লাহ বিসমিকা মতওয়াহি। আর অনেক বড়টা পড়তে বলেছি, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতু রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। বুখারী মুসলিম। এই দোয়া পড়ে আল্লাহ রাসূল নিয়মিত ডান কাতে ঘুমাতেন। আব্দুর রাজ্জাক ওটা লম্বা হয়ে গেল, তো কি করব? তো আয়াতুল কুরসি পড়েন, তাহলে এটাও বড়। কি করব? তাহলে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন, তো এটাও বড়। তাহলে ছোটতে ফিরে আসেন, আল্লাহুম্মা বিসমিকা মতওয়াহিয়া, তোমার নামে মরছি, তোমার নামে জীবিত হব, তোমার নামে মারা যাচ্ছে, তোমার নামে জীবিত হব। ঘুম হলো মরণ, ঘুম হলো মরণ, এ কথা বলে শুইতে হবে, খুব খেয়াল করে থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, দাওয়াত খেতে যেতে হবে, এটা জরুরি। দাওয়াত খেতে গিয়ে যদি দেখা যায় যে বিবাহের বাড়িতে খুব ছবি হচ্ছে, গীত গান চলছে, তাহলে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এসেছেন ফাতেমার বাড়ি থেকে, মেয়ের বাড়িতে গেছেন খেতে, দেখছেন এক জায়গাতে ছবি ছিল, নকশা করা চাদর ছিল, ফিরে চলে এসেছে। বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে ফিরে চলে এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে জিবরাইল ফিরে গেছেন। উমর অমুসলিমদের বাড়িতে দাওয়াত খেতে যাননি, আর তোমাদের বাড়িতে দাওয়াত খেতে যাব না, আমাকে সম্মান দিয়ে দাওয়াত দিয়েছো বটে, তো তোমাদের ঘরে মূর্তি থাকে, এই জন্য আমি তোমাদের বাড়িতে দাওয়াত খেতে যাব না। কে বড় ক্ষতিগ্রস্ত, বইটা আপনাকে আমি পড়তে বলেছিলাম। খুব মন কষাকষি করে দিন কাটান নাকি? তা আশা দেখে তো মনে হয় যে মন কষাকষি নেই, তো বই নাই কেন বাড়িতে? কিনেছিলাম, ওটা কে যে নিয়ে গেছে, আবার কিনবেন। কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার, আদর্শ নারী, বক্তা শ্রোতার পরিচয়, তাফসীর কি মিথ্যা হতে পারে? মরণ একদিন আসবে, উপদেশ সলাতের উপরে, হজ, তারপর পোশাক, এগুলো তো আমি আমার জন্য লিখলাম না, আপনার জন্য। মুকসিদুল মুমিন বই কেন কিনে রেখেছেন? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ইসাল্লামু হিয়া, সাক্ষাৎ হলে সালাম দিতে হবে। আগে যে সালাম দেয় সে সবচেয়ে ভালো মানুষ, যে পরে সালাম দেয় সে হলো সবচেয়ে খারাপ মানুষ, হলো কৃপণ শয়তান। ও খালি দেখে ও দিচ্ছে কিনা, ছাত্রটা দিচ্ছে কিনা, ও তো গরিব মানুষ, সালাম দিচ্ছে কিনা, দেয়নি তো চলে গেছে দুজনই, ওইদিকে চলে গেছে, এদিকে সালামই হয়নি। মিশরে ওরা প্রায় সবাই সিগারেট খায়, ওরা প্রায় সবাই দাড়ি চাঁচে, মিশরে ওরা সবাই সবাইকে সালাম দেয়। ওরা এখনো বুঝতে পারেনি যে মন্ত্রীকে সালাম দিতে হবে পরে, আর ভ্যান চালককে সালাম দিতে হবে আগে, এটা ওরা বুঝেনি। ওরা মনে করে যে আমি মন্ত্রী হলে কি হবে, দেখা হলে ভ্যান চালককে কি বলতে হবে, আসসালামু আলাইকুম। ও আমার কাছে সালামের হকদার মুসলমান হিসাবে, ভ্যান চালক হিসাবে নয়। মন্ত্রী আগেই সালাম দেয় কাকে? ভ্যান চালককে। কথা বোঝাতে পারিনি মনে হয়। মেথর যে ওকে সালাম দিচ্ছে মন্ত্রী আগে, তো মেথরকে মন্ত্রী আগে সালাম দিচ্ছে কেন? মেথর হিসাবে নয়, মন্ত্রী জানে যে এ কি, এ মুসলমান। বুঝতে পারেননি কথা? সালাম দিতে হবে, উত্তর দিতে হবে, জরুরি। ও ইসম্মিত হয়ে যা আদাসা, হাঁচি ছাড়লে উত্তর দিতে হবে, তবে আগে তাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। তখন আপনি বলবেন এরহামাকাল্লাহ, বলতে আপনি বাধ্য, কিন্তু যার হাঁচি এসেছে সেও আলহামদুলিল্লাহ বলতে বাধ্য। কথা বুঝাতে পারিনি। আচ্ছা, সলাতের মধ্যে যদি হাঁচি আসে তখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন, এ কথাই ঠিক, আমি আপনার পাশে থেকে বলতে পাবো না এরহামাকাল্লাহ।
বুঝা গেল না কথা মনে হয়? সলাতের মধ্যে আপনার হাঁচি এসেছে, আপনি কি করবেন? আলহামদুলিল্লাহ বলবেন। আমি কি করব? আমি কোনো উত্তর দিতে পাবো না। এখানে উত্তর দিলে মানুষের মুখামুখি কথা হয়ে যাবে। এখন মানুষের মুখামুখি কথা চলে না, এখন একমাত্র কার সাথে কথা চলছে? উপরওয়ালার সাথে। কাজে এখানে আর কোনো কথা ঢুকবে না, যার কারণে নিজের ভাষায় দোয়া করা যাবে না। সৌদি আরবের লোকেরাও নিজের ভাষায়, আরবি ভাষায় দোয়া করতে পাবে না। সবাইকে রাসূলের মুখের ভাষা দিয়ে দোয়া করতে হবে, আল্লাহর কথা দিয়ে, কোরআন মাজিদ দিয়ে দোয়া করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনশাআল্লাহ হয়ে যায় কাবা। আরেকজন মুসলমানের কল্যাণ চাইতে হবে যখন লোকটা বাড়িতে নেই। এইসব কথার দাম দিবে কে? প্রতিবেশীর কল্যাণ চাওয়া। প্রতিবেশীর কল্যাণ চাইতে পারি না এই জন্য যে আমার দল করে না, ও ভিন্ন দল করে। প্রতিবেশীর কল্যাণ চাইতে পারি না এই জন্য যে ও খালি আমার বদনাম করে। প্রতিবেশীর কল্যাণ আমি চাইতে পারি না এই জন্য যে ও আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে। তো তাহলে কেমনে প্রতিবেশীর সাথে চলবেন? আল্লাহ রাসূল বলছেন সূরা গাবা, যখন প্রতিবেশী থাকবে না তখন তার জন্য কল্যাণের দোয়া করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পল্লীর বেদুইন মানুষের সাথে দেখতে গেলেন। আল্লাহর নবী এউদহু, তাকে দেখতে গেলেন অসুস্থ। আল্লাহর নবী গরিব থেকে গরিব, মেথর থেকে মুচি, মুচি থেকে মেথর, এরকম লোকের বাড়িতে যেতেন। এটা তার নিয়মিত চরিত্র ছিল। এবং তার বাড়িতে গিয়ে খেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। তো যখনই তিনি কোনো মানুষকে, অসুস্থ মানুষকে দেখতে যেতেন, তখন তিনি গায়ে হাত দিয়ে বলতেন লাবাস লাবাস তাহরুন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হলো প্রথম কথা। এক কথা থেকে অনেক বড় করে দেবেন। ডাক্তার তো আর জানে না এই কথা বলতে, ওর তো শুধু খালি প্রেসক্রিপশন লিখলে 1000, তারপরে চিকিৎসা থাক, পরে চিকিৎসা। আর ওই ওষুধ লিখে দিবেন যে ওষুধের সাথে তার কোম্পানির সম্পর্ক আছে। মানে ও জাহান্নামে চলে গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। সব জায়গায় তার প্রতারণা, লিখা থেকে প্রতারণা, পড়া থেকে প্রতারণা, ওষুধ থেকে প্রতারণা। যে রোগী কি হলো তার সাথে তার চিন্তা নেই, শুধু টাকা। এই পড়া পড়তে হবে না, এই পড়া আমি পড়তে নিষেধ করিনি, তবে এই চরিত্র নিয়ে পড়তে হবে না। সেদিনও বলেছিলাম ফুলকোটে যে এই যে বালিয়াদিহির বা বগুড়ার বা শাহজাহানপুর থানার একটা ছেলে ভালো শিক্ষা অর্জন করেছে, লন্ডন থেকে ডাক্তারি পাস করে এসেছে, আপনার পিজি হাসপাতালের বড় ডাক্তার, 2-3 লক্ষ টাকা মাসে বেতন। বাপের বাড়ি বেড়াতে এসেছে, ডাক্তার সাহেব গাড়ি থেকে নামলেন, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, হাতে সিগারেট আছে। তারপরে বৌমা গাড়ি থেকে নামলো, খালি হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নেই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। তো সব মিলে আপনি কি বুঝলেন? আর সারাদিনে যা ইনকাম করেছে তা কোম্পানিকে ফাঁকি দিয়ে আর লোককে ফাঁকি দিয়ে প্রতারণা দিয়ে ইনকাম করেছে। বলেন কি হলো সব মিলে? আরে ও বাপমা করে চিল্লাচ্ছে, সে লোকটা, রুগী লোকটা কত ব্যস্ত, আর ও কোম্পানির ওষুধ লিখে দিল। ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে, ও খুব ভালোভাবে জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। জাহান্নাম কিনেই নিয়েছে। আয়াতুল কুরসি পড়লে যেমন আল্লাহ নবী বলছেন যে কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে তো জান্নাতে চলে গেছে। তো ঢোকেনি কেন? বলে মরেনি এই জন্য। এ তো প্রতারক, বিদ্যার নামে জাতিকে প্রতারণা দেয়। এ আবার কি জান্নাত? প্রতিবেশীর কল্যাণ কামনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বেদুইন মানুষের গায়ে হাত দিয়ে বলে লাবাসা তহর ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে। তো পল্লীর মানুষ তো পড়াশোনা জানে না, অশিক্ষিত মানুষ। তখন বলছে কাল্লা, না না না, কখনো নয়। আরে তাফুর আলা শাইকিনাল হোম্মা, বৃদ্ধ মানুষের উপরে জ্বর 103 ডিগ্রি 5 ডিগ্রি, একবারে গায়ে জ্বর ফেটে যাচ্ছে, আর আপনি বলছেন যে ভালো হয়ে যাবে, কোনো সমস্যা না। আল্লাহ নবীর কথাটা উল্টা ভেবেছে। তখন আল্লাহ রসুল বলল আচ্ছা ঠিক আছে, নাম তুমি যেটা বলছো সেটাই। তারপর আল্লাহ রসুল চলে গেলেন। বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর কাছে কেউ যখন অসুস্থতার কথা বলতো, এমসাহবে এমিনিহি, ডান হাত দিয়ে তার শরীরটা বোলাতেন, ডান হাত দিয়ে।
অসুস্থ মানুষের গায়ে ডান হাত লাগাবেন। এই ছেলে, এই থামো, ডান হাত লাগাবেন আর বলবেন আজেবিল বাস, রোগ দূর করো, অস্ফে, আরোগ্য দাও, আন্তা সাফি, তুমি আরোগ্য দাতা, লা শেফা, কোনো আরোগ্য নেই, ইল্লা শেফাও কা শেফাউন, তোমার আরোগ্য তো আরোগ্য, লাইগদর সাকামা, এমন ভাবে ভালো করে দাও যাতে এর কোনো রোগী না থাকে। মুখস্থ আছে তো? সবাই যে হ্যাঁ বললেন কিনা বুঝলাম না। মুখস্থ নাই তো অসুস্থ মানুষের বাড়িতে, বিয়ের বাড়িতে, দলীয় মানুষের বাড়িতে কি বলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই কোনো মানুষ অসুস্থতার কথা বলতো আল্লাহ রাসূল আল্লাহ রাসূল আঙ্গুল দিয়ে তার শরীরটা বোলাতেন আর বলতেন বিসমিল্লাহি তুরবাতু আরজেনা, আল্লাহর নামে আমাদের জমিনের মাধ্যমে, বেরিকাতে বাজেনা, আমাদের কারো থুথুর মাধ্যমে, লাইশফা সাকিমোনা, আমাদের অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দেওয়া হোক, বেইজিনে রব্বেনা, আমাদের প্রতিপালকের অনুমতিতে। এই দোয়া পড়তেন। এটাও জানা নাই, আগেরটাও জানা নাই, এটাও জানি না। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এবার জানা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন অসুস্থ হতেন তখন নিজের হাতটা নিজের গায়ে বোলাতেন, নিজের হাতটা নিজের গায়ে বোলাতেন। ও একরবিল মুআব্বেজাতাইনে, ফালাকার নাস পড়তেন। এবার জানি ফালাকার নাস, অসুস্থ মানুষের গায়ে হাত বোলাবেন আর ফালাকার নাস বোলাবেন আর ফোঁক দিবেন আর ফালাকার নাস পড়বেন। দুইটা পড়ে একসাথে ফোঁক দেন, আর নাহলে একটা পড়ে ফোঁক দেন, আবার আর একটা পড়ে ফোঁক দিবেন, ফালাকার নাস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ওই অসুস্থ হলেন যে অসুস্থ দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন আমি তার গায়ে ফালাক নাস পড়ে ফোঁক দিছিলাম, তবে আমার হাতটা এভাবে গায়ের উপরে বোলাইনি, আমি তার হাতটাকে তার গায়ের উপরে বোলাচ্ছিলাম। কেন? আমি মনে করছিলাম আমি আয়েশা, আমার হাত চেয়ে রাসূলের হাতটা বেশি দামি। কথা বুঝানো গেল না মনে হয়? বুঝা গেল না সাহেব? বুঝা যায়নি? মানে আয়েশা ফোঁক দিচ্ছেন রাসূলের গায়ে ফালাক নাস পড়ে, কিন্তু নিজের হাতটা গায়ে বোলাচ্ছে না নবীর গায়ে, রাসূলের হাতটা রাসূলের গায়ে বোলাচ্ছে। বুঝা গেল না মনে হয়? আপনি তো এখন আল্লাহ রাসূলের হাত পাবেন না, আপনি নিজের হাত নিজে বোলাবেন তার গায়ে আর ফালাকার নাস পড়বেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পরিবারে যে কোনো মানুষ অসুস্থ হলে গায়ে হাত বলিয়ে ফালাক নাস পড়ে পড়ে ফোঁক দিতেন। উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলের কাছে খুব অভিযোগ করলাম, আমার শরীরে খুব ব্যথা, প্রচন্ড ব্যথা আমার শরীরে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, এই শোনো, তুমি তোমার যেখানে ব্যথা সেখানে হাতটা রাখো, এভাবে হাতটা রাখো, রেখে বলো বিসমিল্লাহ 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 3 বার, এরপরে 7 বার বলো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি, আল্লাহর মর্যাদা দিয়ে, আল্লাহর ক্ষমতা দিয়ে এই ব্যথা থেকে আমি আশ্রয় চাচ্ছি। মিন শাররি মা আজিদু ওয়াহাদের, আমি যে কষ্ট পাচ্ছি সেইটা থেকে, আর আমি যে আশঙ্কা করছি রোগ বেড়ে যেতে পারে সেটা থেকে। এ বলো তুমি 7 বার, বিসমিল্লাহ বলো 3 বার, আর এটা বলো 7 বার, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়াহাদের, 7 বার বলো। সাহাবী বলছেন, আমি বললাম, তারপর আমি করলাম, তারপর দেখি ব্যথা নেই, চলে গেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী বললেন আমার শরীর খুব ব্যথা, অসুস্থ, তো জিবরাইল চলে এসেছেন। জিবরাইল এসে বলছেন, ইস্তাকাইতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার শরীরের ব্যথার কথা বলেছেন? কারণ নাম জি। এবার জিবরাইল ফোঁক দিচ্ছেন আমাদের নবী। এবার জিবরাইল ডাক্তার, এতক্ষণ আল্লাহর নবী নিজে ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, এবার জিবরাইল বলছেন বিসমিল্লাহ আর কি কা, আমি আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি, মিনকুল্লে শাইন ইউদিকা, সব কিছু হতে যে জিনিস আপনাকে কষ্ট দেয়, মিন শাররে কুল্লে নাফসিন, প্রত্যেক খারাপ ব্যক্তি হতে,
ও আইনিল হাসিদিন, প্রত্যেক হিংসুক চক্ষু হতে, যে চক্ষু হিংসা করে। আল্লাহ ইয়াসফিকা, আল্লাহ আপনাকে আরোগ্য দিবে। বিসমিল্লাহ আরকিকা, আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফুঁক করছি। এটা এটা মনে আছে? আব্দুর রাজ্জাক সাহেব, এগুলো তো আমরা কোনোদিন শুনিনি, তো দুয়ার বইয়ে তো দেওয়া আছে, তো শুনেননি মানে? দুয়ার বইয়ে তো দেওয়া আছে। এইবার চলেন, আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী হোসেন এবং হাসানের মাথায় হাত দিতেন, এভাবে কপালে হাত দিতেন, দিয়ে বলতেন আইয়াকুমুল্লাহ বিকালিমাতিল তাম্মা, বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা আমিন কুল্লি আইনিন লাম্মা আইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা। তোমরা দুই ভাইয়ের ব্যাপারে আল্লাহর পূর্ণ কালেমা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মিন কুল্লি শাইতানিন হাম্মা, প্রত্যেক শয়তান হতে এবং বিষাক্ত হিংস্র প্রাণী হতে। অমিন কুল্লে আইনিন লাম্মা, আর প্রত্যেক বিষাক্ত বদনজর হতে। বদনজর খুব খারাপ জিনিস, খবরদার বাচ্চারে কপালে টিপ দিয়ে বাচ্চাকে বাইরে নিয়ে যাবেন না। কথা বোঝা গেল না? টিপ দিয়ে বাচ্চাকে বাইরে নিয়ে যাবেন না, বাচ্চাকে সাজগোজ করে বাইরে নিয়ে যাবেন না, সন্ধ্যার সময় বাচ্চাকে ছাদের উপরে নিয়ে যাবেন না, সন্ধ্যার সময় বাচ্চাকে উঠানে আগুনে নিয়ে যাবেন না, বাড়ির চত্বর বাইরে নিয়ে যাবেন না। শয়তানের নজর পড়তে পারে, মানুষের নজর পড়তে পারে বদ নজর। বদ নজর এমন একটা জিনিস, আল্লাহ নবী বলছেন যদি কোনো জিনিস ভাগ্যকে ভেঙে ফেলে দিতে পারতো তো বদ নজরই পারতো। খালি আপনি বাড়িতে নিয়ে এসেছেন ছেলে, আর বাচ্চা একবারে বমন করে তুলে মরে মরে পেশাব পায়খানা, মনে হচ্ছে এখনই চলে যাবে, তার নামে বদ নজর লেগেছে। বদ নজর কি জিনিস জানেন? এক মিনিট, এই ছেলে, আপনারা স্বামী স্ত্রী বাড়িতে বসে আছেন, আপনার স্ত্রী আপনাকে বলছে শোনো, দেখছো মুরগির বাচ্চাগুলো কত সুন্দর সুন্দর হয়ে উঠেছে, তা আপনাকে দেখতে ডাকলো, তা আপনিও দেখলেন, স্বামী স্ত্রীর বাচ্চাগুলি দেখলেন। এবার আপনি জোহরের সালাত আদায় করতে গেছেন, এসে আপনার স্ত্রী বলছে আরে শুনেছ চিল এসে না দুটা তিনটা বাচ্চা ধরে নিয়ে চলে গেল। দেখবেন সন্ধ্যা হতে হতে 10টায় ছিল 5টায় নাই, তার নাম বদনজর। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু সাহেবের বাড়িতে গেলেন তাকে দেখার জন্য। দেখতে গিয়ে খুব কাঁপছে, থরথর থরথর করে কাঁপছে। তখন আল্লাহ রাসূল বললেন কি হয়েছে তোমার? তখন বলছে আল্লাহুম্মা, গায়ে খুব জ্বর, লা বারাকাল্লাহু ফিহি, আল্লাহ যেন এত বরকত না দেয়। তখন আল্লাহ রাসূল বলছেন লা তাসবিল হুম্মা, ছি 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 ছি, জ্বরকে গালি দিও না। ফাইন্নাহা তুযহিবু খাতায়া বানি আদম কামা ইয়াযহুবুল কিরু খাবাসাল হাদিদে, মানুষের গায়ের জ্বর মানুষের পাপকে মিটিয়ে দেয়, যেভাবে কামারের ভাটি লোহা এবং সোনা চাঁদি থেকে ময়লা দূর করে দেয়। কামারের ভাটি যেমন ময়লা দূর করে দেয় সোনা চাঁদি থেকে, তেমনি ভাবে এই মানুষের গায়ের জ্বর মানুষের যত পাপ আছে সবকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষের গায়ে অসুখ বিসুখ জ্বর ব্যাধি হয়, মানুষ যখন চিন্তিত হয়, দুরারোগে আক্রান্ত হয়, তখন ইকাফিরুল্লাহু তাআলা সাইয়াতিহি, আল্লাহ তাআলা তার সব পাপকে মিটিয়ে দেন। ও তাহুত্তু কামা তাহুত্তু শাজারাতু রাকাহা, যেমন ভাবে গাছের পাতা যখন শুকিয়ে যায় তখন টপ 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 করে পাতা যেমন ঝরতে থাকে, মানুষ যখন বিপদে পড়ে, মুমিন পুরুষ নারী গায়ে যখন জ্বর হয় তখন তার পাপগুলি এভাবে ঝরতে থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলের গায়ে প্রচন্ড জ্বর ব্যথা দেখার পূর্ব পর্যন্ত আমি ভাবতাম যে মানুষ পাপ করলে মানুষের অসুখ বিসুখ হয় বেশি, কিন্তু রাসূল কি পাপ করলেন, তার গায়ে এত জ্বর, আমার উরু রানের উপরে তিনি বসে শুয়ে আছেন, তিনি বলছেন মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকেনাতি ও জাকেনাতি, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, আমার চিবুক এবং বুকের মাঝে থেকে আমার কোলে ছিলেন, আমার থুতনির সাথে মাথা লেগেছিল,
চিবুক এবং বুকের মাঝে থেকে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আমার একটা আনন্দের বিষয় যে যখন তিনি আমার বুকের উপরে ছিলেন তখন আমার ভাই আব্দুর রহমান মেশাক নিয়ে বাড়িতে ঢুকলেন। তো তার মেশাকের দিকে তাকাচ্ছেন, তা আমি বললাম মেশাক নেবেন? তখন একটু ইশারা করে বললেন হ্যাঁ, আমি একটা মেশাকের ব্যবস্থা করে আমি নিচে দাঁতে চাবিয়ে আল্লাহ রসুলকে দিলাম। আল্লাহ রসুল মেশাকটা দাঁতে ঘষতে লাগলেন। আমি খুব খুশি হলাম এই জন্য যে আমার থুথু রাসুলের থুতুর সাথে মিশে গেল জীবনের শেষকালে। আমার থুথু রাসুলের থুতুর সাথে মিশে গেল শেষকালে। আমি আল্লাহ রসুলের কাছের দিকে তাকিয়ে আছি, আমার কোলের উপরে আছে, সামনে একটা বাটি আছে, বাটিতে পানি আছে। তিনি বারবার বাটিতে হাত দিচ্ছেন, দিয়ে পানিতে হাতটা ভিজে নিয়ে মুখের এভাবে বোলাচ্ছেন, মানে গায়ের জ্বর একটু কমানোর চেষ্টা করছেন। শেষবারের মতো তিনি হাতটা বাটিতে ঢুকিয়ে নিয়ে আসতে চাইলেন মুখের দিকে, কিন্তু এভাবে আস্তে 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 মুখ পর্যন্ত আসলো না। হাতটা যখন নিচে পড়ে গেল তখন তিনি বললেন আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরফিকিল আলা। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, উপরে যারা সম্মানী নবী রাসূল সালেহ সিদ্দিক শুহাদা ওদের সাথে আমাকে মিলিয়ে দাও। এই কথা শেষ, দুনিয়া থেকে শেষ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষের দিকে এসে আপনার কাছে জরুরি কয়েকটি কথা, যে কথাটি প্রথমে বলেছিলাম দান সবাই করেছেন এই কথা আমি জানছি। আপনার বসে থাকার উপরে আমি খুবই খুশি, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। বালিয়াদিঘির এলাকার লোক, গ্রামের লোক, বড় পাথারের লোক হিসেবে আরও ভালোবাসি। আমার বক্তৃতার জন্মের এলাকার লোক, সেই জন্য আপনাদেরকে আরও ভালোবাসি। আমি এই ভালোবাসার খাতিরে দু তিনটে কথা বলছি। তার একটা কথা হলো এই যে খালি হাতে কেউ যাবেন না 10 টাকা 50 টাকা 200 টাকা না দিয়ে। আর 22-23 ডিসেম্বর সম্মেলন রাজশাহীতে, আর 3রা ফেব্রুয়ারি সম্মেলন দিনাজপুরে, আর 2-3 মার্চ সম্মেলন রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায়। মর্মে সকল দিনই ভাই বোনকে এই মাদ্রাসায় সম্ভবপর 10 টাকা 50 টাকা 200 টাকা বৈঠকি দান, বৈঠকি দান থেকে কেউ ফিরে যাবেন না। সেটা যেটুকু পকেটে করে নিয়ে যাচ্ছিলেন সেখান থেকে 20 টাকা 50 টাকা হোক। ও আর বই আছে, মাসিকা লিতেশন পত্রিকা আছে, ওটা আমি ভুলে গেছিলাম। আব্দুল্লাহ লিখা মিন্নাতুল বাড়ি বই আছে, সব বইগুলি আছে। মনটাকে কোনো সময় খাটো করবেন না, সব বইগুলি নিয়ে যান। আর বৈঠকি দান বারাকালাই হে, বারাকাল্লাহ, যে যতটুকু দান করছে করলো, আল্লাহ তুমি তাদেরকে সেটুকু পূর্ণ করে দাও। ওই সামনেও থাকবেন যারা পয়সা উঠাচ্ছেন, আর ডান দিকে বাম দিকে, সামনে তো মিডিয়া ভর্তি হয়ে আছে, ডান দিকে বাম দিকে এসে 20 টাকা 50 টাকা 200 টাকা আমি আপনাদের জন্য দোয়া করছি, বইগুলি নেবেন আর সহযোগিতা করে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা, আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা বারিক, বারাকাল্লাহু আলাইকা। আল্লাহ আপনাদের অর্থ সম্পদে, জমি জায়গায়, ব্যবসা বাণিজ্যে বরকত দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, যারা কিছু দান করে তুমি তাদের জন্য দোয়া করে দিও, সাকানুল্লাহম, তোমার দোয়াটা তাদের জন্য কল্যাণকর, নিরাপত্তার কারণ হয়ে যাবে। সেই সুন্নাতের অনুসরণ করো। তো আমরা আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করছি। আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক, আপনাদের রুজিতে বরকত দান করুক, আপনাদের অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্যে আল্লাহ নিরাপত্তা দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কেউ খালি হাতে যাবেন না। নিজের কাছে টাকা না থাকলে কারো কাছে 10-50টা নিয়ে প্রতিষ্ঠানে দিয়ে যাবেন। চেয়ারে বসে নামাজ হবে কি না? নামাজ হবে, তবে চেয়ারে বসে বসার প্রমাণ করা যায় না। এখন একটা প্রথা হয়ে গেছে। আমরা চেষ্টা করছি শরীরের গতি অনুযায়ী পড়বেন, না পড়লে বসে পড়তে পারেন, তবে চেয়ারে বসে পড়া প্রমাণ করা যায় না। চেয়ারে বসে পড়লে সালাত হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। যে বইগুলি সম্ভবত স্টেজের কোন দিকে আছে জানি না, সবাই ডান পাশে আছে, সবাই নিয়ে যাবেন। নইলে আপনাদের ডান দিকে আর আমার বাম দিকে মাসিকা লিতেশন পত্রিকা ছেড়ে কেউ যাবেন না।
স্ত্রী পরহেজগার কিন্তু স্বামী একই ঘরে যদি ধূমপান ও টিভি দেখে, তাহলে ওই ঘরে স্ত্রীর নামাজ হবে কি? টিভি চলাকালীন পড়া যাবে না, টিভি বন্ধ করে সালাত আদায় করতে হবে। আপনি স্ত্রী হিসাবে চেষ্টা চালিয়ে যান, যা ক্ষতি করছে এর জন্য সে জবাবদায়ী হবে, তাকে জবাব দিতে হবে। জনৈক আলেম সৌদি আরবে গিয়ে জান্নাতের সুগন্ধি পেয়েছেন। এগুলো সব মিথ্যা। জান্নাতের সুগন্ধি পাবে, ধর্ম পাগল হয়ে গেছে নাকি? জান্নাতের সুগন্ধি পাবে, অহেতুক মিথ্যা কথা, ধর্মকে বিকৃত করা এগুলো। কি এটা? ফুটবল বিশ্বকাপের জার্সি পরে সালাত পড়লে সালাত কবুল হবে কি? সালাত কবুল হবে। এটা হলো ইহুদি খ্রিস্টানদের নীতি। ও কখন কখন ইহুদি খ্রিস্টান হয়ে গেছে নিজেই বুঝেনি, অতএব পেশাব করে দেওয়া দরকার। তোমার মাথার চুল যে উপরে আছে এরকম ভাবে আর চতুর্দিক ছাটা আছে, তুমি কখন যে ইহুদি খ্রিস্টান হয়ে গেছো? রাস্তাঘাটে যদি তোমাকে কিছু বলার মতো পরিবেশ থাকতো, তাহলে আমি যে তোমাকে কি বলতাম তা আমি হিসাবই করতে পারি না। তার মানে আমি তোমাকে পশু প্রাণী মনে করি, কষ্ট নেওয়ার কিছু নেই। তুমি কেন এভাবে মাথার চুল ছোট করলে? তুমি কেন আর জার্সি পরছো? এ কোন কথা? ওতে পেশাব করে দিতে হবে। ঘৃণিত জিনিস ইহুদি খ্রিস্টানের নীতি। কোরআন তেলাওয়াতের সময় সিজদা আসলে ও শুকরিয়া সিজদা দিতে চাইলে আল্লাহ আকবার বলে সিজদা দিব, নাকি উঠার সময় আল্লাহ আকবার বলেই যাবেন, আল্লাহ আকবার বলে উঠবেন? সালাতরত অবস্থায় যদি পাশের কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেই, সেই ক্ষেত্রে সালাতরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়তে হবে? জি না। সালাত শেষে মাসনুন দোয়া পড়ার সময় পাশের কেউ সালাম দিয়ে চলে যায়। অনেক সময় কেউ যদি পাশের সালাম দেয়, তাহলে আঙ্গুলটা এইভাবে উঠাবে, মুখে কিছু বলা হবে। সালাত অবস্থায় কেউ সালাম দিলে উত্তর হলো এইভাবে, দেখেন আঙ্গুল উঠানো হলো, এক আঙ্গুল সব দিক কিছু এক আঙ্গুল। মসজিদের মুয়াজ্জিন যদি দেরি করে আসে, তাহলে সবাই তাকে ধমকায়, গালিগালাজ করে, তার সম্পর্কে গীবত করে, তার কি হবে? সবাই পাপী। মুয়াজ্জিন ইমামের উপর আপনি এত ক্ষিপ্ত কেন? কয় টাকা দেন আপনি? তাকে নিয়মের উপরে থাকতে হবে, এটাই ঠিক। ইমাম হচ্ছে জিম্মেদার আর মুয়াজ্জিন হচ্ছে আমানতদার। নির্ধারিত সময়ে তাকে আজান দিতে হবে, এটা তার উপর আমানত। আপনারা বলেন, যদি দেখা যায় যে চলছে না, তাহলে ওকে পাল্টে আরেকজন রাখেন। এইভাবে গালিগুলোজ ধমকানো যাবে না। ছোট দিনে আপনার জহুরের নামাজ কেউ 12টায় পড়তেছে, কেউ 1টায় পড়তেছে, কেউ 1টায় পড়তেছে, কেউ 1:30টায় পড়তেছে। ছোট দিনে যে বিভিন্ন সময় পড়ছে, কেউ 12:30, কেউ 1:15, কেউ 1টা, কেউ 1:15, কেউ 1:30। হ্যাঁ, 12:30টায় সময় হয়ে যায়, এটাই ঠিক। 12টা 15-20 সময় হয়ে যায়, এটাই ঠিক। চেষ্টা করবে প্রথম সময়ে পড়ার, আওয়াল সময়ে সালাত আদায় করতে আল্লাহ রাসূল বলেছেন। তবে 1টা পর্যন্ত, 1টা 10-15 পর্যন্ত প্রথম টাইমই আছে, 1:30টা প্রথম টাইম নয়, তো আসরের কাছে চলে গেছে। আইনে রাসূল বইয়ে কালেমা নেই কোনো। ও কেন? কালেমা মানে কি? মানে ওই 5টা কালেমা ওইভাবে আল্লাহ রাসূল বলেননি, সেই জন্য নেই। ওইভাবে প্রমাণ দেওয়া যাবে না তো। কালেমা তাওহীদ, কালেমা তামজিদ, কালেমা আর কি যেন এরকম ভাবে আছে, আমারও জানা নাই। কেউ যদি দান সাদকা করে আর যদি নামাজ না পড়ে, তাহলে কি তার দান সাদকা কবুল হবে? মাঝে মধ্যে পড়ছে, ওকে আরো পড়ার জন্য চাপ দিতে হবে। একটা আরেকটার উপরে চাপিয়ে আরেকটা বাতিল করা হবে না। ওকে সালাত আদায় করতে বলেন আর দান করার জন্য অনুরোধ করেন। বাবা মা ছোটবেলায় আকিকা দেয় নাই, এখন আর আকিকা দিতে হবে না। 7 দিনের পরে আকিকা নেই, পুরাতন কথা, এটাই ঠিক। 7 দিনের আগেও নেই, 7 দিনের পরেও নেই। যে যাই বলুন,
হাদিস জয়ীফ আশ্রয় নিয়ে কোনো লাভ নেই। যেমন 7 ভাগে আঁকি কি কুরবানি চলে না, ঠিক এটাও তাই। মৃত্যু মা বাবার নিয়তে সন্তান ওমরা হজ করে দিতে পারবে? জি না, ওমরা করতে পারবে না, হজ করতে পারবে, তবে আগে ছেলেকে হজ করতে হবে। যেই বাপ মা বা যারই নামে হোক, কেউ যদি কারো নামে হজ করতে চায় তাহলে আগে নিজেকে কি করতে হবে? হজ করতে হবে। 1 বছর নিজেকে করে নিতে হবে, পরের বছরে যাবে। বাপের নামে করুক, মায়ের নামে করুক, দেশবাসীর কারো নামে করুক, ওমরা নয়, কারো নামে ওমরা নেই। আমার উপার্জনের মধ্যে মধ্যে হালাল হারাম দুটাই আছে। আমার করণীয় কি? আপনি হারাম থেকে বেঁচে আসেন, এটাই করণীয়, চেষ্টা চালান। অনেক বক্তা আপনাকে গালি দেই, তো ভালো, ওই গালির যদি আমি হকদার হই তাহলে ঠিকই, আর যদি না হই তাহলে আমার হবে নেকি, আর এটা তার উপরে ফিরে যাবে। আরেকটা অংশ আছে, কিন্তু বলেন না কেন? ও, আমি কোনোদিন কারো ব্যাপারে কথা বলা প্রয়োজন মনে করিনি, কাজেই আমি কোনোদিন বলিনি। আমি একবার ইন্ডিয়াতে এক লোক আমার নামে বিজ্ঞাপন পোস্টার, ইশতেহার, বিজ্ঞাপন ছড়িয়েছিল বিরুদ্ধে। তো বলছে আপনি একটু তার জন্য মুখ খুলবেন না? তা আমি বললাম যে আমার তো প্রয়োজন নাই, আর ও এভাবে আমাকে পিছে হটাতে পারবে না। ও মানুষের কাছে ধুয়ে যাবে, ধুয়ে, ও মানুষের কাছ থেকে ধুয়ে গেছে একবারে।